নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা শুনছি ধারাবাহিক ভৌতিক গল্প রক্তজবা। আজ এই গল্পের দ্বাদশ পর্বটি আপনাদেরকে শোনাব। গত পর্বের শেষে অর্ক মাটি থেকে গজিয়ে ওঠা সদ্য জবা ফুলটির মধ্যে কারো ফিসফিসানি শুনতে পেল। কি ঘটল তারপর? তাহলে চলুন আর দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। শ্মশান নিস্তব্ধ। আবির দুর্বল শরীর নিয়ে অর্কর পাশে দাঁড়িয়ে আছে। সঞ্জনার দেহ নেই, কিন্তু সেই ছোট্ট জবা ফুলটি মাটির উপর দুলছে। অর্কর দৃষ্টি স্থির হয়ে গেল। ফুলের ভেতর থেকে আবারও শোনা গেল কণ্ঠস্বর। আমি এখনো আছি, আমি ফিরে আসবো। ঠিক তখনই চারদিকে শকুনের ঝাঁক নামতে লাগলো। তারা ফুলটার চারপাশে চক্কর দিতে শুরু করল। মনে হলো এই ফুলে এমন কোনো শক্তি আছে যা মৃত্যু টেনে আনে। হঠাৎ ফুল থেকে রক্ত ফোঁটার মতো শব্দ হল। জবা ফুলটা ফেটে গিয়ে ছাই ছড়িয়ে পড়ল, আর সেই ছাই একসাথে মিশে তৈরি করল এক ছায়া মূর্তি। এক নারী, যার শরীর নেই, শুধু রক্তে ভেজা ছায়া। সে কর্কশ গলায় বলল, আমি সঞ্জনা নই, আমি সেই শক্তি, যে শক্তি শতাব্দী ধরে তোমাদের রক্ত চেয়ে এসেছে। অর্ক হতভম্ব। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তুমি কে? ছায়াটি হেসে উঠল। আমি রক্ত জবা আত্মা নই, আমি অগ্নি জবা। শত বছর আগে তারা পিঠে যারা বলি দিত, তাদের রক্ত থেকে আমার জন্ম। সঞ্জনা শুধু ছিল আমার বাহন। অর্কর বুক কেঁপে উঠল। মানে, সঞ্জনার মৃত্যু সত্ত্বেও অভিশাপ শেষ হয়নি? এটা আরো পুরনো, আরো গভীর। আবির কাঁপা গলায় বলল, স্যার, আমরা যদি শ্মশানে দাঁড়িয়ে থাকি তবে ও আমাদের গ্রাস করবে। ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। তার পায়ের নিচের মাটি লাল হয়ে উঠেছে। যেখানে সে হাঁটছে সেখান থেকে নতুন জবা ফুল গজাচ্ছে। অর্ক বুঝতে পারল রক্তজবা বীজ কেবল একটা চাবি ছিল। আসল শক্তি হলো এই অগ্নিজবা, যার শিকড় শহরের প্রতিটি শ্মশান, প্রতিটি মৃত্যুর সাথে জড়িয়ে আছে। সে দাঁত চেপে বলল, এবার আমাকে অভিশাপের উৎস খুঁজে বের করতে হবে, না হলে সারা দেশ জবা ফুলে ঢেকে যাবে। চারপাশে হাহাকার ছড়িয়ে পড়ল। মনে হলো শ্মশান নয়, পুরো পৃথিবী রক্তজবার আস্তানায় পরিণত হচ্ছে। অর্ক এবং আবিরের কাছে উপস্থিত হয়েছে
নতুন সমস্যা। রক্তজবা নয়, অগ্নিজবা। যার আসল উৎস তাদেরকে এবার খুঁজে বার করতেই হবে। এরপর কি হবে তা শোনাতে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আজ তাহলে আসি।